প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নচিত্রাতে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য পেজ নম্বর 212, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে ভিডিওটা, এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো আজকে আমরা এই 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো। তো দেখো, 1 নম্বর স্কুলে প্রথমে যে প্রশ্নগুলো দেওয়া আছে 212 নম্বর পেজে। দেখো, প্রথমে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন আছে, সেটা 5টা এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। একের দাগে বলা আছে পুরো বাক্যে উত্তর লিখবে। প্রথম প্রশ্ন, সূচি ছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায়, তাহলে লিখবে প্রতিকৃতি। এরপরে প্রশ্ন ছিল বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার কি হয়, তাহলে ছায়ার আকার বড় হবে, অপশান এ। এরপরে আছে পরিবেশ বান্ধব শক্তি নয়, তাহলে সেটা হচ্ছে কি জীবাশ্ম, অপশান বি, কারণ এটা ক্ষতিকারক। আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর কি হয়, বিচ্ছুরণ, যে এই ঘটনা ঘটে, এই বিচ্ছুরণ, এই যে প্রাকৃতিক ঘটনা ঘটে। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় কোথায়, সেটা হলো বকখালিতে, অপশান সি। এরপরের প্রশ্ন কি, শূন্যস্থান পূরণ করো। 2 এর দাগের প্রশ্ন। 2 এর দাগের 1-এর প্রশ্নতে কি বলা হয়েছে, 2 এর দাগের 1-এর প্রশ্নতে বলা হয়েছে এখানে দেখো যে ইলেকট্রিক কলিং বেলে ড্যাশ চুম্বক ব্যবহার করা হয়, তাহলে কি হবে, তড়িৎ চুম্বক ব্যবহার করা। ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা। এরপরে প্রশ্ন, সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায়, তাহলে আলোর কি হয়, বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়, তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। এরপরে দুটি সমমেরু চুম্বক পরস্পরকে ড্যাশ করে, তাহলে পরস্পর কি করে, বিকর্ষণ করে, পরস্পরকে বিকর্ষণ করে। এরপরে প্রশ্ন, পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস, সেটা হবে কি সূর্য। পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস হলো সূর্য। ফিউজ তার খুব ড্যাশ উষ্ণতায় গলে যায়, তাহলে ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়। এরপরে প্রশ্ন আছে, দেখো শূন্যস্থানগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো ছিল 3-এর দাগের প্রশ্ন, সেখানে 3-এর দাগের প্রশ্নে কি বলা হয়েছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর লেখো। প্রথম প্রশ্ন, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত, তাহলে চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য কত হবে সেটা তোমাদের কী করে বার করতে হবে, দেখো এই 0.5 এর সাথে গুণ করতে হবে 0.86 মিটার গুণ করতে হবে, তাহলে এটা গুণ করলে আমাদের কত আসবে, দেখো 5-8-40 0, আমাদের এখানে গুণটা করে নিই, 0.86 আর 0.5, তাহলে 5-6-30 শূন্য হাতে 3, 5-40 আর 3 43, 504, এবং এটা তো হবে 0, তাহলে 3 ঘর পরে পয়েন্ট 0.43, তাহলে এটা তোমাদের হবে 0.43 মিটার, তাহলে এটা তোমাদের হবে উত্তর। এরপরে প্রশ্ন ছিল চৌম্বক দৈর্ঘ্য কত হবে, 0.43 মিটার। এরপরে প্রশ্ন, দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও। দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাতে বলা হয়েছে, তাহলে এটা তোমরা হচ্ছে কি এই 2-এর দাগের যে প্রশ্ন সেটা তোমরা এখানে এটা আঁকবে এভাবে। দেখো এটা তোমাদের যেটা ব্যাটারি, তো এটা হচ্ছে এভাবে তোমরা আঁকবে ব্যাটারিটা, বই থেকে তোমরা পেয়েও যাবে এটা আঁকা, এরকম একটা আঁকতে পারো। এটা হচ্ছে প্লাস এবং এদিকে মাইনাস। এরপরে দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, তোমরা বই থেকে আঁকাটা পেয়ে যাবে, সেটাও সেখান থেকে দেখে নেবে আরও ভালোভাবে। অভিসারী, আর সেখানে কালার করে দেওয়া আছে। দেখো 3-এর দাগের প্রশ্নে, অভিসারী আলোক রশ্মি গুচ্ছের একটা রেখাচিত্র অঙ্কন করো, তাহলে অভিসারী আলোক রশ্মি গুচ্ছের একটি রেখাচিত্র অঙ্কন করো, তাহলে রেখাচিত্রটা ঠিক কেমন হবে আমি বলে দিই তোমাদের, সেটা ঠিক এভাবে হবে, এই একটা বিন্দুতে এসে এরকমভাবে মিলিত হবে, এভাবে আঁকবে। এরপরে প্রশ্ন আছে কি 4-এর দাগের, আয়নার সামনে দাঁড়ালে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে আয়নার সামনে দাঁড়ালে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, সেটা লিখবে সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়, সমশীর্ষ
প্রতিবিম্ব গঠিত হয়। এরপরে আছে প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? লিখবে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। চুম্বক ক্ষেত্র কাকে বলে? লিখবে চুম্বক ক্ষেত্র লিখবে চুম্বক ক্ষেত্র একটি চুম্বকের সংলগ্ন যতখানি অঞ্চল জুড়ে তার আকর্ষণী বা বিকর্ষণী ক্ষমতা কার্যকরী হয় তাকে সেই অঞ্চল বা স্থানকে বলা হয় চুম্বকটি চুম্বক ক্ষেত্র। 4 থেকে যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, সেটা তোমাদের এখানে বলা হয়েছে কি, এই প্রশ্নগুলো 2 নম্বর করে প্রশ্নমান, 3টে প্রশ্ন উত্তর করতে হবে 6 নম্বর। তো সেটা দেখো, প্রথম প্রশ্ন কি, নিয়মিত ও বিকৃত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। নিয়মিত প্রতিফলন, এদিকে বিকৃত প্রতিফলন। দেখো, তরলের মসৃণতা প্রতিফলিত, এই তলের মসৃণতা প্রতিফলিত, রশ্মিগুচ্ছের অভিমুখ, প্রতিবিম্ব গঠন, রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন, জ্যামিতিক ধর্ম, প্রতিফলকের ঔজ্জ্বল উদাহরণ ইত্যাদির উপর ভিত্তি করে এতগুলো পার্থক্য দেওয়া আছে। তোমরা এখান থেকে পার্থক্য লিখে দেবে। এরপরে 2 দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখো, চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? আচ্ছা, এই প্রশ্নটা কি আছে বলা, চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? এফডি লিখবে। এরপরে বর্ণালী কাকে বলে সেটা লিখবে। বর্ণালী 2 প্রকার, শুদ্ধ বর্ণালী, বিশুদ্ধ বর্ণালী এবং অশুদ্ধ বর্ণালী। নির্জল কোষ কি সেটা লিখবে, ব্যাটারি উদাহরণ দেবে। এরপরের প্রশ্ন ছিল 5 দাগের প্রশ্ন। 5 দাগের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, নিচের প্রশ্নগুলি 3-4টি বাক্য উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো প্রথম প্রশ্ন কি, অনুচুম্বক কি? চৌম্বক আবেশ কাকে বলে? অনুচুম্বক কি সেটা তোমরা এফডি লিখবে, এফডি, এবং চৌম্বক আবেশ কি সেটা এখান থেকে শুরু করে এফডি লিখবে। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, জৈব শক্তি কাকে বলে? তাই জৈব শক্তি কাকে বলে এফডি লিখবে। পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো, এফডি লিখে দেবে। এরপরে প্রশ্ন 3 দাগের প্রশ্ন, সেখানে বলা হয়েছে কি, 2 দাগের প্রশ্ন, লঘু থেকে ঘনমাধ্যম এবং ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মি প্রতিফলনের ঘটনা চিত্রের মাধ্যমে দেখা হয়, এটা তোমরা আঁকবে। দেখো, বায়ু হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘনমাধ্যমে গেলে কী হয়, বেঁকে যায়, সেটা কীভাবে সেটা লিখবে। এরপরে এবং এফডি লিখবে এবং ছবিটা আঁকবে। অর্থাৎ এই প্রশ্ন ছিল একটা বদ্ধ বর্তনীর রেখাচিত্র অঙ্কন করো, যেখানে আছে একটি ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাতি, একটি সুইচ এবং তার। তো সেটা তোমরা আঁকবে এভাবে। দেখো, এটা হচ্ছে তোমাদের যেখানে আছে একটি ব্যাটারি, তাহলে একটা ব্যাটারি তোমাদের আঁকতে হবে প্রথমে। দেখো, ব্যাটারিটা এভাবে আঁকি, নিচে ব্যাটারিটা দিয়ে দেই। ধরে নিলাম এটা ব্যাটারি, এখানে প্লাস, এদিকে মাইনাস, এখান থেকে একটা তার তোমাদের যাবে, এদিক থেকে একটা তার তোমাদের যাবে, গিয়ে ধরো এখানে তোমাদের একটা বাল্বের সাথে যুক্ত হবে। ধরো তোমাদের এখানে বাল্বের সাথে যুক্ত হলো, ফিলামেন্ট এখানে আছে, এভাবে থাকবে। এখানে একটা তোমাদের সুইচ তোমাদের যুক্ত করা হবে, সুইচের মধ্যে সুইচ থাকলো, এখানে একটা সুইচ অন করলে বাল্ব জ্বলবে, অফ করলে বাল্ব জ্বলবে না। তো এভাবেই তোমাদের এটা আঁকতে হবে, বইতে আছে, তোমরা সেখান থেকে এঁকে নিতে পারো। এরপরে 3 দাগের প্রশ্ন কি ছিল, ফিউজ তার কি? তাহলে ফিউজ তার সম্পর্কে লিখবে এবং বর্তনীতে এটি কেন ব্যবহার করা হয়, তাহলে ফিউজ তারের বৈশিষ্ট্য তোমরা এফডি লিখবে এবং কেন সেটা ব্যবহার করা হয় সেটা এর মতো এফডি লিখে দেবে। এরপর অর্থাৎ এই প্রশ্ন ছিল এলইডি কি এবং এলইডি ব্যবহারের সুবিধা, তাহলে এলইডি কি সেটা এফডি লিখবে এবং এলইডি ব্যবহারের সুবিধা তোমরা এখানে এইটা থেকে লিখবে। এলইডি ব্যবহারের সুবিধা কি, অল্প বিদ্যুৎ খরচ, দীর্ঘস্থায়ী, কম তাপ উৎপাদন, পরিবেশ বান্ধব, তাড়াতাড়ি জ্বলে ওঠে এবং টেকসই ও মজবুত, এই পয়েন্টগুলো করবে। তারপরে লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো ছিল দেখো, প্রথম প্রশ্ন 1 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। প্রথম প্রশ্ন, পত্রফলকের একটি কাজ লেখো। তাহলে পত্রফলকের একটি কাজ কি লিখবে, খাদ্য প্রস্তুত করা, খাদ্য তৈরি করা। এরপরে প্রশ্ন ছিল কি, জেকবসন্স অর্গান কোন প্রাণীর বিশেষ অঙ্গ এবং কেন? এটি সাপের বিশেষ অঙ্গ এবং কেন সেটা তোমরা লিখবে, এই অবধি লিখে দেবে। গাছের গুঁড়ি থেকে, তাহলে এটা কার লিখবে, এটা সাপের বিশেষ একটা অঙ্গ
এবং কেন হয় সেটা লিখবে। এবং গাছের গুঁড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা কীভাবে বুঝবে, তাহলে এটা লিখবে। এই যে ছবি, এটা প্রথমে ভালো থাকলে এটা এটা হচ্ছে ভালো, দূষণ না থাকলে এটা, আর দূষণ হলে এটা হয়ে যাবে, সেটা লেখা আছে এখানে। এরপরে ছিল ওআরএস এর সম্পূর্ণ নাম। ওআরএস এর সম্পূর্ণ নাম হচ্ছে কি, ওরাল রিহাইড্রেশন সলিউশন। তাহলে কি, ওরাল, ORAL, ওরাল রিহাইড্রেশন, DRATION, ওরাল ডিহাইড্রেশন সলিউশন। এরপর প্রশ্ন, পাখির দ্বারা পরাগমিলন হয় এমন দুটি উদ্ভিদের উদাহরণ দাও। তাহলে পাখির দ্বারা পরাগমিলন হয় এমন দুটি উদ্ভিদের উদাহরণ লিখবে তোমরা। শিমুল, আচ্ছা শিমুল, আরে পাঁচের দাগের প্রশ্নে কি বলা আছে দেখো, পাখির দ্বারা পরাগমিলন হয় এমন দুটি উদ্ভিদের উদাহরণ দাও। তাহলে লিখবে কি, শিমুল ও পলাশ। এরপরে প্রশ্ন আছে, অস্থানিক মূল কাকে বলে, উদাহরণ দাও। তাহলে অস্থানিক মূল কাকে বলে এমনি লিখবে, উদাহরণ তোমরা দেবে, যেমন ধান, পাথর, কৃষি ইত্যাদি লিখবে। এরপরে প্রশ্ন কি আছে, দুয়ের দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। মূলের ডগার টুপির মতো অংশটি হলো, মূলের ডগার টুপির মতো অংশটি হলো কি, মূলত্র। এরপর প্রশ্ন, ফুলের ড্যাশ অংশ ফলে এবং ড্যাশ অংশ বীজে পরিণত হয়। তাহলে ফুলের ডিম্বাশয় অংশ ফলে, ফুলের ডিম্বাশয় অংশ ফলে এবং ডিম্বক অংশ বীজে, এবং ডিম্বক অংশ বীজে পরিণত হয়। এরপরে প্রশ্ন, বদ্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস জমে থাকে তা হলো, এখানে হবে হাইড্রোজেন সালফাইড গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস। একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো আতা। এরপরে আছে, মানুষের জন্য উপকারী এমন একটি পোকার নাম হলো, এটা হবে রেশম পোকা, রেশম পোকা। এরপরে প্রশ্ন, পতঙ্গের দেহ স্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে ড্যাশ পাতা, এটা হবে কলসপত্রী পাতা। এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। প্রথম প্রশ্ন, একটি আদর্শ মূলের কয়টি অংশ ও আদর্শ মূলের কয়টি অংশ কি কি? আদর্শ মূলের প্রধানত 4টি অংশ নিয়ে গঠিত, মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূল্যম অঞ্চল ও স্থায়ী অঞ্চল। এরপরে প্রশ্ন, ফেরোমোন কি? তাহলে লিখবে, প্রাণীর দেহ নিঃসৃত যে রাসায়নিক উদ্দায়ী পদার্থ বাতাসে মিশে যায় এবং নিজ প্রজাতির প্রাণীদের মধ্যে সংযোগ স্থাপনে সাহায্য করে তাকে ফেরোমোন বলে। এরা হবে এঁচোড়কে কেন যৌগিক ফল বলে? তাহলে এঁচোড়কে কেন যৌগিক ফল বলা হয় লিখবে, কারণ কি এঁচোড়কে যৌগিক ফল বলা হয়, কারণ এই ফল গঠনের সময় সমগ্র পুষ্পমঞ্জরি একটি ফলে পরিণত হয়, অর্থাৎ পুষ্পমঞ্জরি সব ফুলের ডিম্বাশয়গুলি মিলে একটি ফল উৎপন্ন করে। 3 দাগের প্রশ্ন কি ছিল, একটি আদর্শ ফুলের পুংকেশর এবং গর্ভকেশর এর বিভিন্ন অংশের নাম লেখো। তাহলে তোমরা কি লিখবে, একটি আদর্শ ফুলের পুংকেশরের যে অংশগুলো থাকে সেটা হচ্ছে পরাগধানী ও পুংদণ্ড। আর গর্ভকেশরের যে অংশটা থাকে সেটা, যে অংশগুলো থাকে সেটা হচ্ছে কি, গর্ভাশয়, গর্ভদণ্ড আর গর্ভমুণ্ড। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, সেটা হচ্ছে পার্থক্য লেখো যে কোনো দুইটি। তাহলে প্রশ্ন ছিল মিদভেদী অঙ্কুরোদ্গম ও মিদবর্তী অঙ্কুরোদ্গম। তাহলে সেটা লিখবে এই দুটো।
অবস্থান বৈশিষ্ট্য উদাহরণ দিয়ে এই পার্থক্যগুলো লিখে দেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ, তাহলে স্বপরাগযোগ, ইতর পরাগযোগ, তার প্রকৃতি, বাহক, পরাগরেণু, প্রকৃতি, গুরুত্ব ইত্যাদির উপর ভিত্তি করে পার্থক্যগুলো লিখবে। তারপরে যেটা আছে ব্যাপন ও অবিশ্রবণের মধ্যে পার্থক্য, তোমরা এই অবধিগুলো লিখে দেবে। এরপরে একক পত্র, যৌগিক পত্রের মধ্যে পার্থক্য, এখানে প্রকৃতি, মধ্যশিরা, মূলক, উপপত্র উদাহরণ দিয়ে পার্থক্য লেখা আছে, লিখবে পার্থক্যগুলো। তারপরে 5 দাগের প্রশ্ন, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের যথাযথ উত্তর দাও। একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে আমের গঠনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। দেখো আমের গঠনের এটা হচ্ছে কি, এই যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে বহিঃস্তক, বহিঃস্তবক, এটা হচ্ছে মধ্যত্বক, এটা, আর এই যে অংশটা এটা হচ্ছে অন্তঃস্তবক। অন্তঃস্তবক এটা হচ্ছে কি বীজ। এভাবে আঁকবে, বইতে আঁকা আছে সেখান থেকে পেয়ে যাবে তোমরা। এরপরে প্রশ্ন, একটি আদর্শ পাতা চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। পত্রাগ্র, পত্রপ্রান্ত, উপশিরা, মধ্যশিরা, শিরা, কোনটা পত্রবৃন্ত, উপপত্র এবং পত্রমূল ইত্যাদিগুলো করবে এখান থেকে, বই থেকেও পেয়ে যাবে আঁকাটা। তাহলে আমাদের এখানে এই প্রশ্নগুলি ছিল। তাহলে ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সামেটিভের জন্য 1 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন তো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।